হ্যাঁ বন্ধুরা, দেখেন টিপু ভাই আমাকে নিয়ে যাচ্ছে এখন স্পেশাল কি শরবত খাওয়ানোর জন্য। দেখা যাক কোথায় নিয়ে যায়। চলেন যাওয়া যাক, আপনাদেরকেও দেখাবো, খাওয়াবো। ভাই জিনিসটা কি ভাই? এটা হচ্ছে অন্যের মাঠা কয়, অনেকে সর্ব অনেক লাচ্ছি কয়। ও, কি 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 দিয়ে তৈরি ভাই এটা? দুধ আর দই দিয়ে তৈরি। দুধ আর দই আর ওই 14 কেজি 16 কেজি দুধ জ্বালাইয়ে আপনার 8 কেজি 10 কেজি বানাতে হয়। বানাই আছে সুন্দর করে করে পাতাই আছে, হ্যাঁ আছে পাতাই ব্লেন্ডার করে বানাতে জি আছে। ও, দেখো, প্রতিদিন কেমন বিক্রি হচ্ছে আপনার এখানে? প্রতিদিন তো গুনার বাইরে কত খালি বিক্রি হচ্ছে। মানে গরম পড়াতে মানুষ হেভি খাচ্ছে, জানো? হ্যাঁ, এটা ন্যাচারাল তৈরি করে, তো কোনো কেমিক্যাল দিয়ে তৈরি না, এগুলো করে চাহিদা বেশি। দেন মাঠা ভাই, মাঠা ঠান্ডা পানি গরম এত খাইলে তো মিষ্টি, আর এটা তো টক মিষ্টি। লেবু এত থাকতে হবে ভাই। কোনো ব্যাপার, কি হবে? আমার কাছে কোনো ব্যাপারই না। সেই স্বাদ। আচ্ছা ভাই, এই গরমে তৃষ্ণা মিটে যাবে। কত ভাই? পুর বড় মাছ বাজারে ঢুকতেই কিন্তু এই মহিদুল ভাইয়ের দোকান, পাশেই কিন্তু কাঁচা বাজার। আপনারা দেখছেন এই কাঁচা বাজার, কাঁচা বাজারের পাশেই কিন্তু মহিদুল ভাইয়ের সেই চায়ের দোকান। এই দোকানে কিন্তু সেই মাঠা পাওয়া যাচ্ছে। দেখেন মাঠা কিন্তু বিক্রি হয়ে চলেছে। এখানে কিন্তু একের পরে এক মাঠা মানুষজন খেয়ে চলেছে। সাথে সাথে মহিদুল ভাই কিন্তু মাঠা ডেলিভারি করে যাচ্ছে। সে কিন্তু বোতল থেকে ওয়ান টাইম গ্লাসে করে ঢেলে ঢেলে কাস্টমারকে দিচ্ছে, এবং এক কথা বলতে গেলে তার হাত কিন্তু খালিই যাচ্ছে না। মহিদুল ভাই কিন্তু নিজস্ব প্রক্রিয়াতে মাঠা তৈরি করেছে, তার বাড়িতে এটা তৈরি করা। এটাতে কিন্তু কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু এখানে, কারণ এটা মহিদুল ভাইয়ের নিজস্ব প্রক্রিয়াতে তৈরি। এবং এটা খেতে সবাই আসছে দূর দূরান্ত থেকে। এবং এই মাঠা খেতে চাইলে অবশ্যই চলে আসবেন কেশবপুর বড় তরকারি বাজার এবং মাছ বাজারের পাশেই মহিদুল ভাইয়ের চায়ের দোকানে।